গুড আফটারনুন বন্ধুরা, অকুল সিম্পল লাইফে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি। তো আজকে দেখো দুপুরবেলায় ব্লগটা শুরু করছি, আর বাইরেটা দেখাচ্ছি। দেখো খাঁ খাঁ করছে, একেবারে রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, আর তেমনি গরম। ওরে বাবা, প্রচণ্ড গরম গো। তো যাই হোক, গরমকালে গরমকালে তো গরম পড়বেই, তাই না? আর গরমকালে এত গরম বলেই আম কাঁঠাল এত পাওয়া যায়, তাই না? তো যাই হোক, জামাই ষষ্ঠী আসছে সামনে, আম কাঁঠালের একটা পর্ব থাকবে। প্রচণ্ড গরম। চলো এই জ্বালাটা বন্ধ করে দিই, ঠিক আছে? লু হয়েছে গো। তো দেখো এই গাছগুলোতে জল টল দিয়ে কোনো রকমে রেখেছি। মানি প্লান্ট গাছটা, আর বাকি গাছ তো দেখেছো, আমি তো জানলার কাছে নিয়ে চলে গেছি। দুখানা গাছ, আর এখানে এই কটাই গাছ আছে মাত্র, এই কটা গাছ রেখেছি। আর বাকিগুলো বলতে দুটো নিয়ে গিয়ে জানলায় রেখেছি। আজকে কি রান্না বলো তো? একদম সোজা সাপটা রান্না বান্না। এই যে রান্না হচ্ছে মুগের ডাল, লাউ দিয়ে মুগের ডাল কিন্তু বেশ পেট ঠান্ডাও করে, আর বেশ খেতে ভালো লাগে। হ্যাঁ, এই হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল করেছি। আর এখানে করেছি ঝিঙে আলু পোস্ত, ঠিক আছে? ঝিঙে আলু পোস্ত করেছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজা। তা আজকে আর কিছুই রান্না করব না, এই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। আজকে দইও খাওয়া যাবে না, জানো? শুক্রবার তো দই খাওয়া যাবে না। তো যাই হোক, কোনো ব্যাপার না। সব কিছুই আমাদের অভ্যেস করতে হবে। পারি না বললে চলবে না, কোনো জিনিসটা সব পারি, আমরা সব পারি। আর কী বলো তো, নিরামিষ খেতে বেশ ভালোই লাগে। সপ্তাহে মাঝে মাঝে নিরামিষ খাওয়া প্রয়োজন আছে, সবসময় আমিষ খাওয়া ঠিক না। তো সেই জন্য মানে শুক্রবারটা আমরা একদমই নিরামিষ খাই, সেই জন্য কোনো কিছু খাই না, একদম আমিষ কিচ্ছু খাই না, ঠিক আছে? সপ্তাহে এই দিনটা বলতে পারো যে আমরা খুবই মানি আর কি এই দিনটাকে, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই এবার। দাদা ভাই এসে গেছে, খেয়ে নিই এবার। হ্যাঁ, গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমরাও ভালোই আছি। কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা, এতটাই গরম পড়েছে না, একদম পুরো মানুষকে কাবু করে দিচ্ছে গো। সেই জন্য এখন একদিনের ভিডিওটা আমি সেই দিনেই কমপ্লিট করতে পারছি না। একটা ভিডিও করতে করতেই আমার 2 দিন লেগে যাচ্ছে। তো যাই হোক, তোমরা একটুখানি মানিয়ে নিও। আর আজকে আমি করছি এঁচোড়ের তরকারি, ঠিক আছে? তো এঁচোড়ের তরকারিটা আমি করছি এই কারণে যে আজকে এঁচোড়টা আমি রান্না না করলে এটা থেকে যাবে, আগামীকাল রান্নার ব্যাপার নেই। সেই জন্য এঁচোড়টাকে আমি করে ফেললাম, ঠিক আছে? আর আজকে পেঁয়াজ রসুন দিয়ে করেছি। আজকে কিন্তু নিরামিষ নয়, এটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি। পেঁয়াজ রসুন আদা বাটা আর টমেটো দিয়ে করেছি, ঠিক আছে? তো তোমাদের এখন আর ডিটেলস দেখাতে পারছি না, এই কারণে প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে রান্নাঘরটা, গ্যাসের পাশে ফোন আরও হিট হয়ে যাচ্ছে। তো সেই জন্য তোমরা একটুখানি প্লিজ, এই গরমটায় বুঝতেই পারছো তোমাদের ওখানে প্রচণ্ড গরম। সেই গরমে ফোনগুলো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তা এখন যে ফোনটা চলছে এই যথেষ্ট, আবার কোনো কারণে ফোন নষ্ট হয়ে গেলে যেটুকু করছি সেটুকু করতে পারবো না, তাই না? আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো সেই জন্য মানে এতটাও রিস্ক নিচ্ছি না আর কি। তো শুধু আজকে এঁচোড়ের তরকারি নয়, আমি মাছের একটা কালিয়া করেছি।
পোনা মাছের কালিয়া করেছি, তো মাছটা হয়ে গেছে আমার, ঠিক আছে। আর সাথে হচ্ছে চাটনি আছে। এই গরমে বেশি রান্না করতে ইচ্ছে করছে না বন্ধুরা, কারণ রান্নাঘরে ঢুকতেই আমার দেরি হয়ে যাচ্ছে। তারপরে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তখন আর পাঁচ তত্ত্ব করতে পারছি না গো। আবার একটু গরমটা কমলে তখন কয়েকটা পদ আবার বেশি করে করব। এখন দুটো তিনটের বেশি করতে পারছি না একদম। তো একটু কষা কষাই করলাম, কেননা মাছের কালিয়া রয়েছে, ঠিক আছে। ডাল করিনি, ভেবেছিলাম ডাল করবো, জানো তো, ডাল করলাম না। উচ্ছে করার ইচ্ছে ছিল, কিন্তু উচ্ছেটাও করলাম না, সবগুলোই রাখা রয়েছে। এত দেরি করে আর না ভালো লাগছে না গো। আর টক দই তো থাকেই, টক দই আছে, হয়ে যাবে খাওয়া, বুঝেছো। আর এখানে এই যে মাছের কালিয়া করেছি, ঠিক আছে। একটু ভিডিও মোটামুটি 1-1.5 মিনিটের কর। না না বাবাকে খাওয়া বড় থেকে ছোট করো নাকি? তাহলে আমি তো লাস্টে আসবো একদম। ছেলেমেয়েরা তো দাও, বড় থেকে ছোট তুই একই তো বয়সী, ও ছোট ছোট লোক, তাহলে একসাথে খাওয়াতে হবে তো। খুব বড় নিজে দিয়ে কামড়া করলে একটু খাই দি, দাও আমি একটু খাই। পুরোটা দিও না, দাঁড়া খাবে এক টুকরোই খাওয়াও, তারপরে আবার খাবে। তুই খাই একটু, তো কি হচ্ছে, এই ওই দুটো আঙুল দিয়ে করে খাবে। হাত কেটে চালিয়ে চিনি পরিষ্কার করতে গিয়ে ওই নিজেরা খেতে বসে গেল। ব্যাস খাইয়ে মালাই দিয়ে খিচুড়ি খাইছে, আমি খাই। খুব সুন্দর হয়ে যাবে একটা, কেমন করে একটা দারুণ। তো বন্ধুরা দেখো, তোমাদের বলেছিলাম যে জন্মদিনে কি কি পেয়েছি, মানে দিয়েছে আর কি আমাকে গিফট, সেগুলো তোমাদের দেখাবো। এই যে এই শাড়িটা দিয়েছে তিন্নি, একই কালার, মানে এই পাড়ের সাথে এটা একটু ঝর্ণা ঝর্ণা টাইপের আছে। এই যে কী কালার, গোল্ডেন কালারের, ঠিক আছে, গোল্ডেন কালারের। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে ভালো করে। তাই দেখো এই শাড়িটা দিয়েছে তিন্নি, শাড়িটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, হ্যাঁ, ঠিক আছে। আর এটা আমার স্নান করে এসেছি, তো স্নান করে মাথার থেকে জল পড়লো। আর শাড়িটাতে খুব সুন্দর দেখতে। এটা কি বলো তো, এটা হচ্ছে মেরুন ব্লাউজের সাথে ভালো লাগবে, ঠিক আছে। তো মেরুন ব্লাউজ আমার এমনিতে আছে, কিন্তু আমি এটার সাথে একটা আলাদা কিনে নেব। আর মেরুনের কালোর সাথেও ভালো লাগে, কিন্তু আমার এটা মেরুনের সাথে বেশি ভালো লাগবে বলে আমার মনে হচ্ছে, সেই জন্য আমি একটা মেরুন ব্লাউজ দিয়ে এটা পরবো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর সাথে দিয়েছে এই যে একটা পাথর সিটিং দুল, ঠিক আছে। এই যে পাথর সিটিং দুলটা, পরে যাচ্ছিস কেন বাবা, দাঁড়াও ঠিক করে নি। এই যে সাথে হচ্ছে এই কানের ইয়েটা, এটা গসিপ, হ্যাঁ, আচ্ছা। এই কানের দুলটা দিয়েছে এই তিন্নি শাড়িটার সাথে কানের দুল দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, কানের দুলটা কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা, ঠিক আছে। পুরোটাই পাথর সিটিং, আমার তো খুব ভালো লেগেছে। তো
তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর মামন দিয়েছে এই যে স্বস্তিক কানের দুল, ঠিক আছে, স্বস্তিক কানের দুল দিয়েছে মামন। আর আমি এরকম ছোট ছোট টাপ পরতেই ভালোবাসি, ছোট ছোট টপ পরতে ভালোবাসি। এই যে আমি এটা কেন বাক্সর থেকে বের করা বলো তো, এটা আমি পরে ফেলেছিলাম, তোমাদের দেখানোর আগে আমি পরে ফেলেছিলাম, মানে এই যেদিনকে দিয়েছে সেদিনকেই মামন পরিয়ে দিয়েছিল, তো সেই জন্য এটা বাক্সর থেকে বের করে রাখা আছে, ঠিক আছে। তো এই কানের দুলটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা, ঠিক আছে। আর আমার স্বস্তিকটা খুব ভালো লাগে, স্বস্তিক কানের দুলের মধ্যে আমার দুটো আছে, আরও দুটো আছে। এটা যেমন কুলোর মতো না, আমার স্বস্তিকটা হচ্ছে চৌকো মতো আছে, একটা গোল একটা চৌকো, ঠিক আছে। তো আমার স্বস্তিকটা দেখতে খুব ভালো লাগে, সেই জন্য জানে যে স্বস্তিক মা পড়তে ভালোবাসে, সেই জন্য স্বস্তিকটাই দিয়েছে, ঠিক আছে। তো এই ছিল আমার গিফট। এছাড়া যা কিছু সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, কেউ খাইয়েছে, এ করেছে সে করেছে, খাওয়া দাওয়ার উপর গেছে, খাওয়া দাওয়াটা তো দেখানো যায় না, তাই না। তো এই গিফটগুলোই ছিল, তোমাদের দেখালাম, বলেছিলাম গিফটগুলো দেখাবো, দেখানোই হয়নি। আজকে এই ব্লগটা দেওয়ার সময় মনে হলো যে গিফটগুলো দেখাতে হবে, ওই জন্য আমি আজকেই শুটিং করে তারপরে এটা দিচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে কেমন হয়েছে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, ঠিক আছে। এই যে